নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি কি বলেছেন, সংগ্রামী যৌথ মঞ্চ কী পদক্ষেপ নিতে চলেছে, বকেয়া ডিএতে এত দেরি কেন, কবেই বা এই বকেয়া ডিএ পাওয়া যাবে, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজ্য সরকারের বকেয়া মহার্ঘ ভাতা না দিলে নবান্নমুখী আন্দোলন হবে, তার তোড়জোড় শুরু করে দিয়েছে সরকারি কর্মীদের একাংশ। তাদের দাবি, সুপ্রিম কোর্ট 27 জুনের মধ্যে সরকারি কর্মীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারকে আদেশ করেছিল। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য দেখা যাচ্ছে না বলে দাবি আন্দোলনের সরকারি কর্মীদের। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, রাজ্য সরকার যদি 27 জুনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা না দেয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে। এছাড়াও তিনি বলেন, আমরা আশা করছি সরকার আদালতের আদেশ মানবে, তা না হলে আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আদালতের আদেশ মতো মহার্ঘ ভাতা না দিলে আন্দোলনকে নবান্নমুখী করা হবে। উল্লেখ্য, গত 17ই মে দেশের শীর্ষ আদালতের আদেশ দিয়েছে যে 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতার 25%। 4 আগস্ট পরবর্তী শুনানি রয়েছে এই মামলায়। মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে সরকারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। মামলাকারী আরেকটি সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জানানো তথা তারা কী পদক্ষেপ করছে। রাজ্য নিজেকে অবস্থান না জানালে 27 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে